আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাতের আমিরের বক্তব্যের সময় তিনি অসুস্থ হয়ে যাওয়া এবং অসুস্থ অবস্থায় তিনি তার মনোবলকে এমনভাবে রেখেছেন যে তিনি বক্তব্য দিবেনই এবং এই বক্তব্য দিতে গিয়ে তার যদি মৃত্যুও হয় তিনি সেটাকেও মেনে নিতে রাজি। এই যে জামাত আমিরের এই অসুস্থ হওয়া এবং তিনি এই অসুস্থ অবস্থায় ফ্লোরে বসে শেষ পর্যন্ত তিনি বক্তব্যগুলো দেওয়া, এটা জামাতের নেতাকর্মীদের জন্য কি সংকেত তিনি দিয়েছেন। আমি অতীতেও আপনাদেরকে বহুবার বলেছি যে জামাত রাজনীতি করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনীতিটা করা দরকার, যে হিম্মতটা নিয়ে রাজনীতি করা দরকার এবং যে আন্তরিকতা নিয়ে রাজনীতিটা করা দরকার সেটা করতে সবসময় ব্যর্থ, বা আমি সেই ব্যর্থতা অতীতেও দেখেছি। আমি জামাতকে অনেক কাছ থেকে দেখেছি, কিন্তু জামাত আমিরের এই অসুস্থ হয়ে যাওয়া এবং তিনি অসুস্থ অবস্থায়ও তিনি বক্তব্য দিতে থাকা এবং কি তিনি মৃত্যু ঝুঁকি নিয়েও তিনি বক্তব্য দেওয়া, এটা জামাতের নেতাকর্মীদের জন্য তিনি একটা বার্তা দিয়েছেন। এই বার্তাটা যদি জামাতের নেতৃবৃন্দ যদি না বুঝে তাহলে এটা এই জামাত আমিরের জন্য চরম ব্যর্থতা, এবং তিনি যেই ঝুঁকিটা নিয়েছেন এটাও তাদের জন্য সবচাইতে বড় ব্যর্থতা। হয়তো অনেকেই বলতে পারেন যে এখানে আপনি কি দেখেছেন বা আপনি কি অনুমান করছেন। আমি ওনার এই প্রচেষ্টা, ওনার এই ত্যাগ, এটা বুঝতে পেরেছি যে তিনি এই বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসেন এবং তিনি এই ইসলামিক দলকে বা ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য তিনি কতটা আপ্রাণ চেষ্টা করছেন এবং কতটা ঝুঁকি নিচ্ছেন। কিন্তু আমি জামাতের নেতাদের মধ্যে এটার অভাব সবসময় দেখেছি। তারা আত্মবিশ্বাসী না, তারা যে ক্ষমতায় যেতে পারবে এই আত্মবিশ্বাসটা আমি জামাতের নেতাদের মধ্যে আমি কখনো দেখতে পাইনি। এখন একটা দলের নেতাকর্মীরা যদি আত্মবিশ্বাসী না হয় তাহলে তারা সেটাতে সফল কিভাবে হবে। যে কোনো ব্যক্তি যদি এরকম চিন্তা করে যে আমি এই কাজটা করতে পারবো না বা আমার পক্ষে সম্ভব হবে না, সে ওই কাজটা কখনো করতে পারবে না। আবার কেউ যদি মনে করে যে আমি এই কাজটা করতে পারলেও পারতে পারি, নাও পারতে পারি, এই লোকটারও সফল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি এই প্রত্যয় নিয়ে যদি কাজ করে যে আমাকে পারতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে, প্রয়োজনে আমি শাহাদাত বরণ করব, তারপরেও আমাকে এই কাজটা সফল করতে হবে, তাহলে সেই ব্যক্তি নিশ্চিতভাবে সফল হবে। যদি সে সফল নাও হতে পারে, সে সফলতার খুব কাছাকাছি নিয়ে যাবে এবং তার পরবর্তী যে কোনো ব্যক্তি সেই কাজটা সহজে করে নিতে পারবে। তাই জামাতকে বা জামাতের নেতাকর্মীদেরকে ডক্টর শফিকুর রহমান এটা বুঝিয়েছেন যে আমার এই বৃদ্ধ বয়সে, আমার এই অসুস্থ অবস্থায় আমার এই বক্তব্যটা যেহেতু গুরুত্বপূর্ণ ছিল এবং এতগুলো মানুষকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, তারপরেও আমি এই বক্তব্যগুলো দিতে পারছি না, এটা আমার জন্য বা ইসলামিক আন্দোলনের জন্য, ইসলামিক দলগুলোর জন্য, ইসলামিক রাজনীতির ভবিষ্যতের জন্য এটা ক্ষতির কারণ হবে। তিনি তার জীবনের ঝুঁকি নিয়েও তিনি সেই কাজটা করেছেন। অতএব ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা নেতা এবং প্রত্যেকটা কর্মী এই ডক্টর শফিকুর রহমানের মতো আত্মবিশ্বাসী হয়ে, তার মতো এরকম আন্তরিকতার সাথে যদি এভাবে যদি আগামী নির্বাচনের আগ পর্যন্ত কাজ করে যায়, নিশ্চিত জামাত সফল হবে। এবং তিনি নেতাকর্মীদেরকে এই বার্তাটাই দিয়েছেন। এখন অনেকেই বলতে পারেন যে জামাতের সব নেতারা কি সৎ, সব নেতারা কি আদর্শবান? ভাই, আমি এটা নিজেই মনে করি না। আমি পূর্বের এক ভিডিওতে আমি অনেক সমালোচনা করেছি, কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাতকে বা জামাতের রাজনীতি বুঝে যারা রাজনীতি করবে তারা কোনো ব্যক্তির জন্য রাজনীতি করবে না। ডক্টর শফিকুর রহমানকে আমি পছন্দ করি কতটুকু, ততটুকু সে যতক্ষণ পর্যন্ত তার মেধা, তার যোগ্যতা, তার সব কিছু আল্লাহর জন্য নিবেদিত থাকবে। যদি সে আল্লাহর রাস্তা থেকে সামান্যতম পিছপা হয়, এই ডক্টর শফিকুর রহমানকে
মানে চুল পরিমাণ যে ভালোবাসা এটাও থাকবে না। এমনকি এই যে ডক্টর শফিকুর রহমানকে জামাতের যে নেতাকর্মীরা যে ভালোবাসা দেখায়, এটা শুধুমাত্র ব্যক্তি শফিকুর রহমানের জন্য না। আমি নিশ্চিত হয়তো কিছু থাকতে পারে ব্যক্তি শফিকুর রহমানকে দেখে তাকে ভালোবেসে জামাতকে পছন্দ করতে পারে, জামাতকে আগামী নির্বাচনে ভোট দিতে পারে, কিন্তু এটা যারা করবে এরা সত্যিকার অর্থে আল্লাহর জন্য ইসলামী আন্দোলন করে না। আমি আমার মেধা দিয়ে, আমার মেধাকে খরচ করে যতটুকু সম্ভব ততটুকু করব। এখানে আমার ভুল থাকতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমারটা কি দেখবে, আমার অন্তর কি সেটা দেখবে। অতএব আমার কাউকে খুশি করানোর জন্য কে আমাকে কি বলল, কে কোন চোখে দেখলো, এই বিষয় নিয়ে আমার চিন্তাধারা নেই। ঠিক ডক্টর শফিকুর রহমানের এই অসুস্থতা এবং তিনি যেই ঝুঁকিটা নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হয়তো আপনাদের কাছে, অনেকের কাছে তাৎপর্যপূর্ণ নাও মনে হতে পারে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে তিনি যেই বার্তাটা তার কর্মীদেরকে দিয়েছেন, সে কর্মীরা সেটা বুঝতে পেরেছে কিনা। মানে ওনার যতটুকু সামর্থ্য আছে উনি সর্বোচ্চটা ব্যয় করছেন, কিন্তু কর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের মেধা, তাদের জ্ঞান, এটা অনুযায়ী তারা সর্বোচ্চটা দেবে কিনা। এবং তিনি এটা বুঝিয়েছেন যে প্রত্যেকে যাতে তাদের সর্বোচ্চটা দেয়, তিনি তারটা সর্বোচ্চ দিতে চাইছেন এবং আগামী নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের পরেও দেবেন। এখন বাকিটা তোমাদের পালা, এবং উনি এটাই বুঝিয়েছেন। সম্মানিত দর্শক, ওনার বক্তব্যগুলো নিয়ে আমি আগামীকাল অন্য ভিডিওতে আলোচনা করব, কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে তিনি তার এই বক্তব্য, তার এই চেষ্টাতে তিনি তার কর্মীদেরকে যে মেসেজটা দিয়েছেন, আমি শুধুমাত্র আপনাদেরকে সেই মেসেজটা নিয়েই আলোচনা করেছি। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।